সবুজ বিজ্ঞান বা গ্রিন সায়েন্সে একটা সফল ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন? তাহলে চলুন আজ আমরা এই রোমাঞ্চকর দুনিয়াটার ভেতরে ঢুকে দেখি কি কি দারুণ সম্ভাবনা আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, এমন একটা ক্যারিয়ারের কথা ভাবা যাক যেটা শুধু চাকরির চেয়েও অনেক বেশি কিছু, যেটা আমাদের পৃথিবীকে আরও ভালো একটা জায়গা করে তোলার সুযোগ দেবে। আর ঠিক এখানেই কিন্তু গ্রিন সায়েন্সের আসল ভূমিকাটা শুরু হয়। মানে এটা এমন একটা ফিল্ড যেটা শুধু পেশাগত দিক থেকেই বাড়ছে না, আমাদের এই গ্রহটাকে টিকিয়ে রাখার জন্য এখন সবচেয়ে জরুরি হয়ে পড়েছে। তো এই যে আমরা গ্রিন সায়েন্স বলছি, জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো সেই বিজ্ঞান যা আমাদের পরিবেশের নানা রকম সমস্যার সমাধান করে আর একটা টেকসই ভবিষ্যতের রাস্তা তৈরি করে। আর এই পথটা বেছে নেওয়ার মানে হল বিশ্বের সবথেকে বড় চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়া। ভাবুন একবার, একদিকে খাদ্য নিরাপত্তা, অন্যদিকে জলবায়ু পরিবর্তন। এই সব কিছুতেই কিন্তু গ্রিন সায়েন্সের একটা বিশাল ভূমিকা রয়েছে। গ্রিন সায়েন্সের দুনিয়াটা কিন্তু অনেক বড়। চলুন এর তিনটে প্রধান শাখা মানে অ্যাগ্রিকালচার, হর্টিকালচার আর ফরেস্ট্রি, এগুলো নিয়ে একটু বিস্তারিত জানি আর দেখি এই ফিল্ডগুলোতে কি কি দারুণ সুযোগ লুকিয়ে আছে। তো সবার প্রথমে আসা যাক অ্যাগ্রিকালচার বা কৃষি নিয়ে। দেখুন, কৃষি মানে কিন্তু এখন আর সেই পুরনো দিনের চাষাবাদ নয়। টেকনোলজির ছোঁয়ায় এই ফিল্ডটা এখন পুরোপুরি বদলে গেছে। আর কৃষির সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর বৈচিত্র্য। এটা এখন আর শুধু একটাই বিষয় নয়, এর ভেতরে সয়েল সায়েন্স থেকে শুরু করে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং পর্যন্ত কত যে স্পেশালাইজড শাখা আছে ভাবা যায় না। আর এই প্রত্যেকটা শাখা কিন্তু আপনার সামনে দারুণ সব কেরিয়ারের দরজা খুলে দেয়। সরকারি অফিসার হওয়া থেকে শুরু করে বায়োটেকনোলজির সায়েন্টিস্ট হওয়া, এমনকি নিজের ফার্মিং স্টার্টআপ খোলার সুযোগও কিন্তু এখানে রয়েছে। এগ্রিকালচারের পর এবার আমরা একটু ফোকাস করি হর্টিকালচার বা উদ্যানবিদ্যার দিকে। সহজ কথায় এটা হলো ফল, সবজি, ফুল এই ধরনের বিশেষ গাছপালা নিয়ে কাজ করার বিজ্ঞান। আর এর কাজগুলো কিন্তু বেশ ক্রিয়েটিভ। একদিকে যেমন ফলের নতুন জাত তৈরি করা হয়, এমনি আজকাল শহরের কংক্রিটের জঙ্গলে সবুজ ফিরিয়ে আনার জন্য যে আরবান গার্ডেনিং করা হচ্ছে, সেটাও কিন্তু হর্টিকালচারেরই অংশ। তো এই বিশেষ জ্ঞান আপনাকে নিয়ে যেতে পারে দারুণ সব ক্রিয়েটিভ আর বিজনেস ওরিয়েন্টেড রোলে, যেমন ধরুন নার্সারি ম্যানেজার বা ল্যান্ডস্কেপ ডিজাইনার। এখানে প্রকৃতি আর ব্যবসা দুটোই একসাথে চলে। আচ্ছা, এবার আসা যাক আমাদের তৃতীয় এবং শেষ শাখায়, ফরেস্ট্রি বা বনবিদ্যা। এটা কনজারভেশন আর এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের জন্য যে কতটা জরুরি তা তো আমরা সবাই জানি। আর মডার্ন ফরেস্ট্রি মানে কিন্তু শুধু গাছ লাগানো বা জঙ্গল বাঁচানো নয়। এখানে জিআইএসের মতো অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে পুরো ইকোসিস্টেমটাকে ম্যানেজ করা হয়। মানে বন্য প্রাণী থেকে শুরু করে পরিবেশের ভারসাম্য সবকিছুই এর আওতায় পড়ে। কাজেই যাদের মনে প্রকৃতিকে বাঁচানোর একটা তাগিদ আছে, যারা কনজারভেশন বা এনভায়রনমেন্টাল পলিসি নিয়ে কাজ করতে চান, তাদের জন্য ফরেস্ট্রি কিন্তু একটা দারুণ ক্যারিয়ার অপশন। তো আমরা তিনটা বড় বড় ফিল্ড নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হলো, এতগুলো অপশনের মধ্যে থেকে নিজের জন্য একদম সঠিক পথটা বাছবেন কি করে? দেখুন, এর জন্য সবচেয়ে প্রথমে নিজেকেই চিনতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে আপনার আসল আগ্রহটা কোথায়। আপনি কি ফিল্ডে নেমে কাজ করতে ভালোবাসেন, নাকি ল্যাবের ভেতরে বসে রিসার্চ বা প্রবলেম সলভিংয়ে বেশি আনন্দ পান? আর আগ্রহের পাশাপাশি কিছু স্কিলসও কিন্তু খুব জরুরি। সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং আর ম্যাথ মানে স্টেমের জ্ঞান তো লাগবেই। তার সাথে লাগবে অ্যানালিটিক্যাল স্কিল, প্রবলেম সলভিং অ্যাবিলিটি, আর হ্যাঁ, ভালো কমিউনিকেশন স্কিলও কিন্তু মাস্ট। বেশ, ধরা যাক আপনি আপনার আগ্রহ আর দক্ষতার জায়গাটা খুঁজে বের করে ফেললেন। এরপরের বড় সিদ্ধান্তটা হলো, আপনি কি একটা স্টেবল চাকরি চান নাকি নিজের স্টার্টআপ শুরু করতে চান? দেখুন, দুটো পথের সুবিধাই কিন্তু আলাদা। চাকরি করলে একটা স্থিতিশীলতা থাকে, একটা স্ট্রাকচার্ড ক্যারিয়ার গ্রোথ হয়। অন্যদিকে নিজে কিছু শুরু করলে সেখানে আছে স্বাধীনতা, ক্রিয়েটিভিটি আর সরাসরি সমাজে একটা ইম্প্যাক্ট ফেলার সুযোগ। দুটোই কিন্তু দারুণ অপশন। তাহলে এই পুরো যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করবেন কিভাবে? শুরুটা কোথা থেকে হবে? চলুন এবার সেই রোডম্যাপটা দেখে নিই। দেখুন, ভালো কোনো কলেজে ভর্তি হতে গেলে এন্ট্রান্স পরীক্ষা তো দিতেই হবে। ভারতের ন্যাশনাল লেভেলে যেমন আইসিএ আর এএইএ আছে, তেমনি বিভিন্ন রাজ্যেরও নিজস্ব পরীক্ষা হয়। এগুলোর জন্য কিন্তু ঠিকঠাক প্রস্তুতি নেওয়াটা খুব জরুরি। আর পরীক্ষার প্রস্তুতি মানেই একটা গোছানো প্ল্যান। সবার আগে সিলেবাসটা ভালো করে বুঝতে হবে, তারপর সঠিক স্টাডি মেটেরিয়াল জোগাড় করে একটা রুটিন বানিয়ে নিতে হবে। আর হ্যাঁ, প্রচুর মক টেস্ট প্র্যাকটিস করা কিন্তু মাস্ট। শেষে পরীক্ষার দিনের জন্য একটা পারফেক্ট স্ট্র্যাটেজি তো লাগবেই। আসলে প্রকৃতি আর ইনোভেশনকে সাথে নিয়ে নিজের ভবিষ্যৎ গড়া,
এর থেকে ভালো আর কি হতে পারে? এটাই হলো গ্রিন সায়েন্সের আসল স্পিরিট। এটা শুধু একটা কেরিয়ার নয়, এটা একটা মিশন। তো সবশেষে প্রশ্নটা এটাই, এতগুলো সবুজ পথের মধ্যে কোনটা ধরে আপনি প্রথমে হাঁটতে শুরু করবেন? ভাবুন, উত্তরটা কিন্তু আপনার ভেতরই লুকিয়ে আছে। আপনার যাত্রাটা আজ থেকেই শুরু হোক।